আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অনেক সময় নতুন বিবাহিত স্ত্রী আবেগতাড়িত হয়ে দেনমোহর মাফ করে দেয়, এতে দেনমোহর মাফ হবে কিনা? এরপর আবার দ্বিতীয়বার দেনমোহর দাবি করার অধিকার তার থাকবে কিনা? দেখুন, দেনমোহর নিয়ে অনেক কথা আমাদের অনলাইনে আছে, আমরা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। আমাদের দেশে মেয়েদেরকে আমরা কতভাবে যে ঠকাই সেটার কোনো ইয়ত্তা নেই। এর ভিতরে একটা হলো দেনমোহর। এটা আজকাল তো এমন একটা বাটপাড়ির জায়গা হয়ে গেছে যে ফিগার ছেলের বেতন হলো 20,000 টাকা, মোহর হলো 50 লাখ। কয় বছরে ছেলে 50 লাখ টাকা জোগাড় করবে? কিন্তু 50 লাখ ধরে বসে আছে বা 20 লাখ ধরে বসে আছে, এমনকি 10 লাখই বা কখন জোগাড় করবে সে? তো যাই হোক, মোহরের এরকম আপনার বড় বড় ফিগার হাঁকা, এটা মেয়ের বাবাদের তরফ থেকে যেরকম ভুল, আবার ছেলেরাও অনেকে এটাকে খুব সাধারণভাবে মেনে নেয় যে আরে লেখেন, অসুবিধা নেই। পরে যায় যখন জানতে পারে আরে এটা তো কথার কথা না, এটা তো দিতে হবে, তখন এবার আস্তে আস্তে মাসালা খোঁজে, হুজুর এবার উপায়টা কি? আমি বলি উপায় হলো এবার বইয়ের থালা বাসন ধুয়ে ওইটা কাটাকাটি করার চেষ্টা করেন। আবার অনেকে করে বউয়ের কাছে মাপ চায় বাসর রাতে গিয়া। এর মতো ছোট লোকিত আরেকটা হতে পারে না। আপনাকে বিয়ে করতে বলছে কে? বিয়ে করার ক্ষমতা না, রোজা রাখবেন, আপনার আর্থিক সঙ্গত নাই, আপনি মোহর ধরছেন 10 লাখ, এবার মোহর সবার সামনে খুব বেটাগিরি দেখালেন, হ্যাঁ 10 লাখ মোহর ধরছি, ভাবসাব নিলেন। আর এদিকে বাসর রাতে অন্ধকারে যায় এবার বউয়ের কাছে মাপসান যে এখন কি আর করবো, দেখো এই তো আমি কয়দিন পর ডাক্তার হয়ে যাচ্ছি, টাকার পাহাড় আসতে থাকবে। কি চিন্তা করো তুমি? কিসের 10 লাখ 20 লাখ? সবই তো তোমার। ওই বেচারি আপনার পাম্পটিতে গলে গেছে, হ্যাঁ না আমার কোনো টাকা লাগবে না, মাথা খারাপ নাকি? তো কোন স্ত্রী যদি তার স্বামীকে মোহর মাফ করে দেন অথবা আংশিক ছেড়ে দেন, আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদের স্ত্রীদের অধিকার তাদের মোহর আদায় করে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, যদি স্ত্রী খুশি মনে তোমার জন্য ছাড় দেয়, যে বেচারা মিসকিন ফাইসা গেছে, যা ছাড় দিলাম, 1/3 ছেড়ে দিলাম, বাকিটা দাও, বা 50% ছেড়ে দিলাম, বাকিটা দাও, যদি সে দয়া মায়া করে একটু ছেড়ে টুড়ে দেয়, তাইলে ওইটা তোমরা খাইতে পারো। যদি এটা আদায় করবে করবে করে করা হয় না, এর মধ্যে তার মৃত্যু হয়ে যায়, তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে, এটা তার পাওনা অধিকার। ওই স্বামী ভদ্রলোক যদি কারোর কাছে দেনাদার থেকে থাকে, এটাও একটা দেনাদার, কিন্তু আমরা সেটা নিয়ে হাসাহাসি করি যে স্বামী মরে গেছে, সে আবার মোহর দাবি করছে। তো এগুলো আমাদের অজ্ঞানতা এবং মূর্খতা। খোলাসা কথা হলো, স্ত্রী যদি স্বামীকে মাফ করে দেয় সজ্ঞানে, নিজে বুঝে শুনে, কোনো পরিস্থিতির শিকার না হয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা মাফ হিসাবে গণ্য হবে, এবং একবার মাফ করে দিয়ে দিচ্ছেন, পরে আইসা অনেকদিন পর আবার